হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের থেকে এসএসসি জিডি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, স্টেনোগ্রাফার, ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস প্রভৃতি এক্সামের জন্য ইংলিশ প্র্যাকটিস ক্লাস স্টার্ট করছি। আজকে প্রথম ক্লাস করব। সমস্ত ক্লাসের নোটিফিকেশন ও লিঙ্ক পাওয়ার জন্য অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করে নেবে। আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে আমার টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করতে পারো, অথবা টেলিগ্রাম অ্যাপে গিয়ে সার্চ করতে পারো প্রীতম শাহ 56 এবং সেখান থেকেও টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করে নিতে পারো। চলো আজকের প্রথম প্রশ্ন দেখো। আজকের প্রথম প্রশ্ন বলছে, সিলেক্ট দ্য ইডিয়াম দ্যাট বেস্ট রিপ্লেসেস দ্য ওয়ার্ড ইন ইটালিক্স। ইটালিক্স মানে একটু ব্যাকাভাবে লেখা। ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। এই যে সেন্টেন্সটা দেওয়া হয়েছে, এই সেন্টেন্সে কোন ইডিয়ামটা সঠিকভাবে রিপ্লেস করতে পারে? তাহলে আগে জানতে হবে যে ইডিয়ামগুলোর মানে কি। মেক হে ওয়াইল দ্য সান শাইন্স। হে মানে হচ্ছে ঘাস বা খড় কেটে ফেলা। যখন সূর্য উঠবে তখনই ঘাস বা খড় কেটে ফেলা, অর্থাৎ কি? অর্থাৎ সঠিক সময় এলেই সঙ্গে সঙ্গে কাজটাকে করে ফেলা। তো এটা তো সঠিক মিনিং দিচ্ছে না। সিট অন দ্য ফেন্স মানে, ফেন্স মানে বেড়া। সিট অন দ্য ফেন্স মানে বাউন্ডারিতে একেবারে বেড়ার উপরে বসে থাকা, অর্থাৎ এ পাশে একটা আলাদা সিচুয়েশন, ও পাশে একটা অন্য সিচুয়েশন, ঠিক তার মাঝামাঝি জায়গায় অবস্থান করা, তাকে বলা হচ্ছে সিট অন দ্য ফেন্স। কিল দ্য গোল্ডেন গুজ, অর্থাৎ রাজহাঁস, সোনার ডিম পাড়া রাজহাঁসকে মেরে ফেলা। আর লুক বিফোর ইউ লিপ মানে, লুক বিফোর ইউ লিপ, লিপ মানে লাফিয়ে চলে যাওয়া। তো লাফিয়ে জাম্প করে একটা সিচুয়েশন থেকে, একটা কোনো কাজ থেকে অন্য একটা কাজে চলে যাওয়া, বা একটা কাজ কমপ্লিট করে আরেকটা কাজে চলে যাওয়ার আগে যে কাজটা কমপ্লিট হলো সেটাকে ভালো করে দেখে নেওয়া, সেটাকে বলা হচ্ছে লুক বিফোর ইউ লিপ। সেটা সেন্টেন্সে বলেছে যে ইউ শুড রিভিউ ইউর অপশনস কেয়ারফুলি বিফোর ইউ মেক আ ডিসিশন। তোমার কাছে যে যে অপশনগুলো, যে যে বিকল্পগুলো অ্যাভেলেবেল রয়েছে সেগুলোকে ভালো করে দেখে নাও, ভালো করে রিভিউ করে নাও একটা সিদ্ধান্ত নেওয়ার আগে। অর্থাৎ লুক বিফোর ইউ লিভ, লাভ দিয়ে একটাতে অন্য কিছু একটাতে চলে যাওয়ার আগে ভালো করে সবটা দেখে নাও। লুক বিফোর ইউ লিভ হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। অপশন সি হবে এখানে কারেক্ট অ্যান্সার। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করতে হবে। উই নিড টু ব্ল্যাঙ্ক দিস ম্যাটার ব্ল্যাঙ্ক থরলি। লুক ইনটু মোর, লুক ইন মোস্ট, লুক আপ মাচ, লুক ফর মেবি। লুক ইনটু মানে কি? দেখো, লুক ইনটু মানে হচ্ছে কোনো কিছু, কোনো প্রবলেম বা কোনো সিচুয়েশনকে ভালো করে খুঁটিয়ে দেখা। লুক ইন মানে কোনো কিছুকে জাস্ট একবার দেখে নিয়ে ভিজিট করে বেরিয়ে যাওয়া। লুক আপ মানে, লুক আপ মানে কোনো ডেটাবেস বা কোনো কিছু থেকে, যেমনটা লেখা আছে সার্চ ফর অ্যান্ড ফাইন্ড আ পিস অফ ইনফরমেশন ইন আ বুক অর ডেটাবেস। কোনো বই বা কোনো ডেটাবেস বা কোনো একটা বড় তথ্যের সম্ভার, সেখান থেকে একটা তোমার প্রয়োজনীয় একটা কোনো তথ্যকে খুঁজে বের করা, তাকে বলা হয় লুক আপ। লুক ফর মানে কোনো কিছুকে খোঁজা, কোনো জিনিসকে খোঁজা, যেমন খাবার বলো, জবস বলো, এই ধরনের কিছুকে খোঁজা, সেটাকে বলা হয় লুক ফর। যেমন ইউ আর লুকিং ফর এ গভর্নমেন্ট জব, তুমি একটা সরকারি চাকরি খুঁজছো, সেই ক্ষেত্রে বলা হয় লুক ফর। এখানে কি হবে? এখানে দিস ম্যাটার, কোনো একটা বিষয় বা কোনো একটা বিষয়ের উপর আলোকপাত করার কথা বলা হচ্ছে, অর্থাৎ লুক ইনটু, সেটাকে খুঁটিয়ে দেখতে হবে। উই নিড টু লুক ইনটু দিস ম্যাটার মোর থরলি। অপশন এ হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। অপশন এ হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, এরা ডিটেকশন করতে হবে। হিজ ওটস মিস্টেক was that he had left home without informing any of us. His Oates mistake. দেখো, অ্যাডজেক্টিভের যে ফর্মগুলো হয়, ব্যাড, ওর্স কম্পারেটিভ ডিগ্রি, আর হচ্ছে ওর্স্ট, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। এখানে কম্পারেটিভ ডিগ্রি ওর্স ব্যবহার করা হয়েছে, কম্পারেটিভ ডিগ্রি ওর্স ব্যবহার করা হয়েছে। তাহলে কম্পারেটিভ ডিগ্রি ওর্স ব্যবহার করা হয়ে থাকলে নিশ্চয়ই সেন্টেন্সে কোথাও না কোথাও দ্যান ব্যবহার করতে হবে, কিন্তু দ্যান কি আছে? নেই সেন্টেন্সে। তাহলে এখানে ওটস হবে না, কি হবে? ওটসড হয়ে যাবে। কি হবে? ওটস, WORST, ওটসড।
His worst mistake was that he had left home without informing any of us. অর্থাৎ তার সব থেকে বড় ভুল যেটা ছিল সেটা হচ্ছে এটা যে সে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল আমাদের কাউকে না জানিয়ে। এরর কোন পার্টে আছে? এরর আছে অপশন পার্ট এ তে, অপশন এ পার্ট এ। নেক্সট কোশ্চেন, সিনোনিম বলতে হবে ট্রুকুলেন্টের। তো ট্রুকুলেন্ট মানে কি? ট্রুকুলেন্ট মানে হচ্ছে হিংস্র, ফেরোসিয়াস মানেও হিংস্র। তাহলে ট্রুকুলেন্টের সঠিক সিনোনিম কি হয়ে যাবে? ফেরোসিয়াস। ট্রুকুলেন্ট মানে হিংস্র, ফেরোসিয়াস মানেও হিংস্র। ট্রুকুলেন্টের সঠিক সিনোনিম কি হবে তাহলে? ফেরোসিয়াস। লাক্সারিয়াস মানে আরামদায়ক। লুসিয়াস কোনো মিষ্টি জাতীয় খুবই সুন্দর সুস্বাদু মিষ্টি খাবার, তাকে বলা হয় লাক্সারিয়াস। ডেলিসিয়াস মানেও সুস্বাদু। তো ট্রুকুলেন্টের সঠিক সিনোনিম হয়ে যাবে কি? ফেরোসিয়াস। কোয়েশ্চেন নাম্বার 5, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট করতে হবে। ইয়োর হাজবেন্ড ডিসলাইক ইয়োর সেন্স অফ ফ্যাশন, ডাজ হি? দেখো এটা কোয়েশ্চেন ট্যাগ রিলেটেড এরর। আমরা জানি যে সেন্টেন্স যদি পজিটিভে থাকে তাহলে কোয়েশ্চেন ট্যাগ হবে নেগেটিভে, সেন্টেন্স যদি নেগেটিভে থাকে কোয়েশ্চেন ট্যাগ হবে পজিটিভে। যদি আমরা এইটুকু জায়গা দেখি, এইটুকু, তাহলে এখানে কি দেখছি? সেন্টেন্স কিসে আছে? পজিটিভে আছে। তাহলে কোয়েশ্চেন ট্যাগ ডেফিনেটলি নেগেটিভে হবে। কোয়েশ্চেন ট্যাগ কি করে করতে হবে? অক্সিলারি ভার্বের সাহায্যে কোয়েশ্চেন ট্যাগ করতে হবে। এখানে অক্সিলারি ভার্ব কি হবে? দেখো এটা যদি আমরা অক্সিলারি ভার্ব দেখি তাহলে এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, ইয়োর হাজবেন্ড। এবার ইয়োর হাজবেন্ড তো সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে তার সাথে কি আসবে? ডাজ আসবে। তাহলে এখানে কি হবে? ডাজ। যেহেতু সেন্টেন্স পজিটিভে আছে তাহলে আমাদেরকে নেগেটিভে কোশ্চেন ট্যাগ করতে হবে। তাহলে ডাজেন্ট হয়ে যাবে, ডাজেন্ট। আর সাবজেক্ট প্রোনাউন হিসেবে বসবে, কারণ আমি তো নাউন বসাতে পারবো না কোশ্চেন ট্যাগে। তাহলে ডাজেন্ট হি, ডাজেন্ট হি। অপশন এ হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। ইয়োর হাজবেন্ড ডিসলাইকস ইয়োর সেন্স অফ ফ্যাশন, ডাজেন্ট হি? অপশন এ হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। ভয়েস চেঞ্জ করতে হবে। দ্য অ্যাডমিনিস্ট্রেটর উইল গিভ ইউ এ চেক। দেখো এখানে ডাই অবজেক্ট রয়েছে, দুটো অবজেক্ট রয়েছে, ইউ একটা অবজেক্ট, এ চেক একটা অবজেক্ট। এখানে দুটো অবজেক্ট দিয়েই ভয়েস করা সম্ভব। যদি আমি ইউ দিয়ে ভয়েস করি তাহলে এটা হবে ইউ উইল বি গিভেন আ চেক বাই দ্য অ্যাডমিনিস্ট্রেটর। আর যদি এ চেক দিয়ে করি তাহলে এ চেক উইল বি গিভেন টু ইউ বাই দ্য অ্যাডমিনিস্ট্রেটর। যে কোনোটা দিয়েই করা যায়, কিন্তু এখানে অপশন সব গিভেন রয়েছে এ চেক দিয়ে, তাহলে আমি এ চেক দিয়েই করব। এ চেক, তারপর উইল, তারপর ভার্বের থার্ড ফর্ম ইউজ করতে হবে বি লিখে। এ চেক উইল বি গিভেন, গিভেন, গিভেনের সঙ্গে সবসময় কিন্তু টু আসে, যেমন গিভের সাথে টু আসে, তারপর আরো বিভিন্ন ওয়ার্ড রয়েছে সেগুলোর সাথে টু আসবে। লিসেনের সাথে টু আসে অলওয়েজ, লিসেন টু মি। তো এই ক্ষেত্রে সবসময় টু আসে। তাহলে এ চেক উইল বি গিভেন টু ইউ বাই দ্য অ্যাডমিনিস্ট্রেটর। অপশন 3 হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। অপশন 3 হবে এখানে কারেক্ট অ্যান্সার। কারেক্টলি স্পেলড ওয়ার্ড বলতে হবে। রিহার্সালের কারেক্টলি স্পেলড ওয়ার্ড কি? তো রিহার্সালের কারেক্টলি স্পেলড ওয়ার্ড বা কারেক্ট স্পেলিং যেটা হবে সেটা হচ্ছে REHEARSAL, রিহার্সাল। অপশন সি হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। রিহার্সাল মানে বারবার অভ্যাস করতে থাকা, কোনো একটা কিছুকে বারবার অভ্যাস করা, সেটাকে বলা হয় রিহার্সাল। REHEARSAL। এখানে স্পেলিংটা ঠিকই লেখা হয়েছে কিন্তু অপশনটা ভুল দেওয়া রয়েছে, অপশন সি হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। স্পেলিং ঠিকই আছে, রিহার্সাল, REHEARSAL, রিহার্সাল। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 8, হোয়াট কাইন্ড অফ পার্সন ইজ ক্লেয়ারভয়েন্ট? ক্লেয়ারভয়েন্ট কোন ধরনের ব্যক্তি? তো ক্লেয়ারভয়েন্ট, ক্লেয়ারভয়েন্ট মানে যারা ভবিষ্যৎ নিয়ে কথা বলে, ভবিষ্যৎ বক্তা, অর্থাৎ বলতে পারি অ্যাস্ট্রোলজার।
মানে জ্যোতিষ, ভবিষ্যৎ, অন্য কোনো ব্যক্তির ভবিষ্যৎকে অনুমান করে তাকে বলা হয় অ্যাস্ট্রোলজার। অ্যাস্ট্রোনমার মানে হচ্ছে যে মহাজাগতিক যে সমস্ত বস্তু রয়েছে সেই সমস্ত বস্তু বা সেই সমস্ত বিষয় নিয়ে যারা পড়াশোনা করে, গবেষণা করে, তাদেরকে বলা হয় অ্যাস্ট্রোনমার। অ্যাস্ট্রোফিজিস্ট মানে যে মহাজাগতিক যে সমস্ত নক্ষত্র রয়েছে, তারা, গ্রহ, উপত্যকা, উপগ্রহ, এই সমস্ত যে সমস্ত জিনিস রয়েছে এগুলো নিয়ে গবেষণা করে এবং ভৌত বিজ্ঞানের যে সূত্রগুলো রয়েছে সেই সূত্রগুলো ব্যবহার করে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে, তাদেরকে বলা হয় অ্যাস্ট্রোফিজিস্ট। অ্যাস্ট্রোনট অর্থাৎ মহাকাশ যানে করে যারা মহাকাশে ঘুরতে যায় তাদেরকে বলা হয় অ্যাস্ট্রোনট। এবং যারা ট্রেনিং নেওয়া রয়েছে অবশ্যই, তারা মহাকাশ যানে করে যারা ট্রেনিং নিয়ে মহাকাশ যানে করে মহাকাশে ঘুরতে যায় তাদেরকে বলা হয় অ্যাস্ট্রোনট। তাহলে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে? ক্লিয়ারভয়েন্টের সঠিক ক্লিয়ারভয়েন্ট কারা? ক্লিয়ারভয়েন্ট হয়ে যাবে অ্যাস্ট্রোলজারকে বলা হচ্ছে ক্লিয়ারভয়েন্ট। অপশন এ হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন বলতে হবে যে চুজ দ্য ওয়ার্ড দ্য বেস্ট রিপ্লেসেস দ্য ইটালিসাইজড ওয়ার্ডস ইন দ্য গিভেন সেন্টেন্স। এখানে ইটালিসাইজড ওয়ার্ড কি আছে? কিলিং দ্য কিং। কিলিং দ্য কিং অর্থাৎ রাজাকে মেরে ফেলা। রাজাকে মেরে ফেলা কি বলা হয়? রাজাকে মেরে ফেলাকে বলা হয় রেজিসাইড। রেজিসাইড অর্থাৎ একজন রাজাকে মেরে ফেলা তাকে বলা হয় রেজিসাইড। হোমিসাইড মানে কেউ একজন কাউকে মেরে ফেলছে তাকেই বলা হচ্ছে হোমিসাইড। একজন আর একজনকে মেরে ফেলছে তাকেই বলা হচ্ছে হোমিসাইড। প্যারিসাইড মানে কোন নিজের অভিভাবক, প্যারেন্টস, তাদেরকে মেরে ফেলা, অথবা কোনো আত্মীয় স্বজনকে মেরে ফেলা, তাকে বলা হচ্ছে প্যারিসাইড। ফ্যাট্রিসাইড মানে হচ্ছে বোন বা ভাই মেরে ফেলা, তাকে বলা হয় ফ্যাট্রিসাইড। যেমন ফ্র্যাটারনিটি, ফ্র্যাটার অর্থাৎ এটা রুট ওয়ার্ড, এটার মানে হচ্ছে গিয়ে বোন বা ভাই, ভ্রাতৃস্থানীয়। ফ্যাট্রিসাইড মানে বোন বা ভাই তাকে মেরে ফেলা, তাকে বলা হচ্ছে ফ্যাট্রিসাইড। কিন্তু এখানে বলছে রাজাকে মেরে ফেলা, তাকে কি বলা হবে? রেজিসাইড। অপশন বি হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। অপশন বি হবে এখানে কারেক্ট অ্যান্সার, রেজিসাইড। fill in the blank করতে হবে। one should blank one's studies with utmost seriousness। অত্যন্ত সিরিয়াসনেসের সাথে একজনকে তার পড়াশোনাটাকে ফলো করে যাওয়া উচিত। কি করতে হবে? ফলো করতে হবে, অনুসরণ করতে হবে, পার্সু করতে হবে। পার্সুর সঠিক স্পেলিং কি? এখানে অ্যাকচুয়ালি পার্সুর সঠিক স্পেলিংই জিজ্ঞেস করছে। fill in the ব্ল্যাঙ্কের আকারে পার্সুর সঠিক স্পেলিংটা কি হবে সেটাই জিজ্ঞেস করেছে। পার্সুর সঠিক স্পেলিং হবে PURSUE, পার্সু। পার্সু মানে অনুসরণ করা, কোনো কিছু বা কোনো জিনিসকে বা কোনো কাউকে অনুসরণ করা, তাকে ফলো করা, সেটাকেই বলা হচ্ছে পার্সু। অপশন ডি হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। থ্যাংক ইউ ক্লাসটি দেখার জন্য। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। কেমন লাগলো ক্লাসটি সে সম্পর্কে তোমার ফিডব্যাক অবশ্যই কমেন্ট বক্সে জানাও। থ্যাংক ইউ।